উৎসে কর বিধিমালা সংশোধন করে গত ২৪ জুন গেজেট প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড। নতুন এই সংশোধনে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় জমি বিক্রি করলেই উৎসে কর হিসেবে বিক্রেতাকে দিতে হবে প্রতি শতাংশের মোট দামের ৩% অথবা সর্বনিম্ন ২৫,০০০ টাকা। এক্ষেত্রে টাকার পরিমাণে যা বেশি তাই কার্যকর হবে। পহেলা জুলাই থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন জমির ক্রেতা বিক্রেতারা। জমি বেচাই না ২৪,০০০ আর ওমাক যদি দেওয়া খায় ২৫,০০০, এখন কি কর্ম? আমার জমির মূল্য দাঁড়াচ্ছে ৮ লাখ টাকা, জমির গেইন ট্যাক্সে আসতেছে, আমার আয়করে আসতেছে ১৮ লাখ টাকা, তাইলে আমি এই জমিটা বেচবো কিভাবে? যারা কিনবে তারাও মনে করেন যে কিনতে পারতেছে না। জমির দামে ২৫,০০০, আবার সরকারকে ২৫,০০০ দেওয়া লাগে, উভয়ের সমস্যা হচ্ছে। জমি যে টাকার আমি বিক্রি করলাম তার অর্ধেকেরও বেশি টাকা সরকারকে ট্যাক্স দিলাম। দলিল লেখকরা বলছেন ২০১২ সালে শুরু হওয়া রংপুর সিটি কর্পোরেশনের মূল শহর ছাড়া নগরীর ৭০% এলাকায় অনুন্নত, যেখানে ৩০ থেকে ৫০,০০০ টাকায় বিক্রি হয় বেশিরভাগ জমি। তাই নতুন এই সিদ্ধান্তের কারণে জমির রেজিস্ট্রেশন কমে এসেছে অর্ধেকে, ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদেরও। প্রতি শতকে সরকারকে দিতে হয় ২৫,০০০ টাকা। এই কারণে অনেক ক্রেতা বিক্রেতা কম, দলিল রেজিস্ট্রি হচ্ছে কম। যেখানে ১০০-১৫০ দলিল হইতো সেখানে হচ্ছে ৩০-৪০টা দলিল।